প্রিয় এসএসসি শিক্ষার্থী ২৬ ব্যাচ সবাইকে শুভকামনা। আগামীকাল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আরিফ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের রইল আন্তরিক শুভেচ্ছা। এই দীর্ঘ পথ চলায় আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের একটু হলেও হেল্প করছি তোমাদের ইংরেজির প্রস্তুতি নেওয়ার জন্য। সো আশা করি তোমরা সবাই গুছিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সকল বিষয়ের জন্য খুব সুন্দর গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ। আর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট। এটা আমাদের জীবনের একটি খুবই তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। এজন্য আমরা খুবই গুরুত্বতার সাথে আমরা এই পরীক্ষাটা দিয়ে থাকি। যেহেতু আমাদের একটা স্টেজের পর আরেকটা স্টেজে আমরা এভাবে ধারাবাহিকভাবে যেতে হয়, বাট এই এসএসসি শিক্ষার্থী যারা ২৬ সালে পরীক্ষা দিচ্ছেন, আপনারা অনেকগুলো পরীক্ষা পান নাই। তার মধ্যে ক্লাস 5-এ পিএসসি, ক্লাস 8-এ জেএসসি, এগুলো তো বোর্ড পরীক্ষা। আর এই এক্সপিরিয়েন্স গুলো এসএসসি পরীক্ষায় অনেকটা হেল্প করে। আনফরচুনেটলি তোমরা এই জায়গা থেকে একটু পিছিয়ে আছো। তাই আমি বলবো তোমরা নতুন, বাট ভয় পেও না, তোমরা সবাই কিন্তু নতুন। এজন্য তুমি নিজে ভয় পেলে অন্যরা এগিয়ে যাবে। ভয় পাওয়া যাবে না, সাহস রাখো, মনোবল রাখো, নিজেকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুত করো। এবং পরীক্ষার হলটা হচ্ছে তোমার একটা আউটপুট দেওয়ার জায়গা, কারণ তোমরা দীর্ঘ একটা বছর খুব সুন্দর করে পড়াশোনা করছো, গুছিয়ে গুছিয়ে সুন্দর করে পড়াশোনা করছো। ঠিক এই সুন্দর করে পড়াশোনাটা এফেক্টিভ হবে যখন তুমি পরীক্ষার হলে যে তোমার সকল নলেজ তুমি ওখানে প্রোভাইড করতে পারবা। খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড এন্ড অ্যাডভান্স খাতা যখন তুমি জমা দিবা, এই দীর্ঘ এক বছরের যে পথ চলায় তোমার যে কষ্টটা হয়েছে, কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। এরপরে যখন তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট বাইর হবে, তখন তুমি যখন দেখবা যে তোমার সামনে তোমার রেজাল্টটা তোমার সন্তুষ্টজনক হয়েছে, তখন পুরো বছরের কষ্টটা সম্পূর্ণ লাঘব হয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলবো, হতাশ হয়ে না, খুব সুন্দর করে নিজেকে তৈরি করো। পরীক্ষার আগের রাতটা একটু মাথা ঠান্ডা করে নিজেকে গুছিয়ে নাও। এবং আমি বলবো, যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা, তোমার ওই যে রুমে পড়ছে বা তোমার যে কেন্দ্রে পড়ছে ওটা তোমার আসলে আগের থেকে পরিচয় নয় বা পরিচিত নয়, যার কারণে তুমি আগে ভাগে তুমি মানসিকভাবে প্রস্তুত নাও যে তুমি কিভাবে ওই পরীক্ষার 3টা ঘন্টা তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করবা, কিভাবে কি করবা। যখন তুমি পূর্ব প্রস্তুতি থাকবে তখন তুমি ইজিলি কভার করতে পারবা। আচ্ছা, এবার আমি কিছু পরীক্ষার বিষয় নিয়ে কথা বলি। আমি আমার বাস্তবিক লাইফে অথবা আমি প্রফেশনাল লাইফে দেখছি যে সবাই প্রথম দিকে দুটো একটা পরীক্ষায় খাতায় 100 মার্কের অ্যান্সার করতে পারে না, সব লিখে শেষ করতে পারে না। যেহেতু প্রথম দিকে সবসময় বাংলায় পরীক্ষা হয়, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, প্রথম দুইটা তো এটাই হয়। যেহেতু বাংলা ফার্স্ট পেপারে কিন্তু অনেক লিখতে হয়। এখন টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে আমরা কমপ্লিটলি 100 মার্কের অ্যান্সার করতে পারি না। এটা একটা বড় প্রবলেম, কিন্তু এটা ওভারকাম করা পসিবল যখন তুমি প্রি প্ল্যান করবা যে আমি সৃজনশীল প্রশ্নগুলো এই টাইমের মধ্যে লিখবো, এমসিকিউ গুলো এই টাইমের মধ্যে লিখবো, তারপর শর্ট কোশ্চেন গুলো এই টাইমের মধ্যে লিখবো। যদি তুমি একটা পূর্ব পরিকল্পনা তৈরি করো নিজে পরীক্ষার আগে, তাহলে দেখবা টাইম ম্যানেজমেন্ট যখন ঠিক থাকবে, আলটিমেটলি তুমি ওই 3 ঘন্টার মধ্যে প্রথম পরীক্ষা হোক আর দ্বিতীয় পরীক্ষা হোক, ইট ডাজন্ট ম্যাটার, তুমি 100 মার্কের অ্যান্সার করতে পারবা। আর এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ যুগ যুগ ধরে এই ভুলটা সবাই করে আসছে। এজন্য আমি তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিলাম যে এই ভুলটা যেন তোমার না হয়। অন্তত পক্ষে প্রথম পরীক্ষার জন্য এই ভুলটা না হয়, আমি সবার কাছে অনুরোধ করছি যে তোমরা আগে থেকে একটা পূর্ব পরিকল্পনা তৈরি করো যে তুমি কিভাবে পরীক্ষার হলে তোমার প্রশ্নগুলো তুমি প্রোভাইড করবা, অ্যান্সার গুলো প্রোভাইড করবা। অ্যান্সার গুলো ঠিকঠাক মতন প্রোভাইড করার জন্য তোমাকে একটা পূর্ব পরিকল্পনা দরকার। ওকে,
এবার বলবো তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তোমার সেট কোড, এইগুলোর বিষয় নিয়ে। এই বিষয়গুলো কিন্তু অতীব জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমার একটা সেট কোডের ভুলের বিনিময়ে তোমার একটা লাইফের নষ্ট হয়ে যেতে পারে। একটা রোল নাম্বারের একটা ডিজিটের গোল্লা যদি তুমি ভুল পূরণ করো, তোমার লাইফের পুরো জার্নিটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। একটা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে পুরো জার্নিটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি বলবো এগুলো পূরণ করার জন্য তোমাকে বাসায় তুমি একটু প্র্যাকটিক্যালি তুমি ওইগুলো করো। তুমি হয়তো বা তুমি কোনো কোচিং এ অথবা কোনো এক্সাম ব্যাচে তুমি ভর্তি হয়ে তুমি এগুলো অলরেডি পূরণ করছো, তারপরও আজকে রাত্রে আবারও তুমি এইগুলো একটু রিভিশন দিবা যে কিভাবে কিভাবে করতে হবে। যখন তোমার মাথার মধ্যে এগুলো থাকবে, তখন আগামীকাল তো তোমাদের পরীক্ষা, স্মুথলি তুমি এগুলো করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। খুব সাবধানতার সাথে করবা। প্রথম দিন একটু নার্ভাস লাগে, তারপরেও নার্ভাস ফিল না করেও তুমি কিন্তু স্ট্রংলি এগুলো করবা। কারণ হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় অংশ হচ্ছে এখন এইটাই, সবচেয়ে বড় ফোকাসের বিষয় হচ্ছে এটাই। ওকে, তাহলে তোমরা সুন্দর করে পরীক্ষা দাও, গুছিয়ে পরীক্ষা দাও। তোমাদের যার যতটুকু প্রিপারেশন আছে ততটুকু নিয়েই তোমার সর্বোচ্চ বেস্ট এফোর্টটা তুমি দিয়ে আসো, এটাই আমার কামনা। এটা তোমরা করলে আমিও ভালো লাগবে, আর তোমরা যখন ভালো রেজাল্ট করবা তখন আমি খুবই খুশি হব, কারণ তোমাদের এই পথ চলাতে আমি তোমাদের সাথে ছিলাম, এবং তোমাদের এইচএসসি জার্নিতেও ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামীকালকের পরীক্ষা সকলের জন্য মঙ্গল বয়ে আনুক, এবং সবাই সুন্দর করে গুছিয়ে পরীক্ষাটা দাও, এটাই আমার কামনা।